নমস্কার বন্ধুরা, আরেক সম্পর্কে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে খুব একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সকলের বাঙালি বলতে তো সকলেরই প্রিয় তেলে ভাজার রেসিপি। আর আজ অনেক রকমের তেলে ভাজা করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো শুরু করি। প্রথমে খোলাযুক্ত আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নেওয়া হয়েছে। এরপর কিছু সবজি বয়েল করে নিতে হবে, যার মধ্যে আছে বিট, গাজর আর আছে মটরশুঁটি। এটাকেও বয়েল করে ম্যাশ করে নিলাম আর রেখে দিয়েছি বেসনটাকে গুলিয়ে। এরপর কড়ার মধ্যে তেল দিয়ে আদা রসুনটাকে দিয়ে দিয়েছি। আদা রসুন পেস্ট করে দেওয়া হয়নি, এটাকে থেতো করে দেওয়া হয়েছে। তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, ঝাল নয় অবশ্যই, লাল লঙ্কার গুঁড়োটা। তারপর দিয়ে দিলাম নুন, লবণ পরিমাণ মতো, আর একটু মিক্স করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো সেই ম্যাশ করে রাখা আলুটা আর কিছু কাঁচা লঙ্কা। এরপর আলুটা এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আরও কিছু অ্যাড করা হবে। দিয়ে দেওয়া হলো ফ্লেক্স চিলি ফ্লেক্স, যেটা লঙ্কাটাকে শুকনো খোলায় মানে শুকনো করার মধ্যে নেড়ে আর গুঁড়ো করে নেওয়া হয়েছে। সেটার সঙ্গে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে একটু ম্যাগি মশলা আর জিরে গুঁড়ো। ম্যাগি মশলা আর জিরে গুঁড়োটা দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে আরও একবারও মিক্স করে নিতে হবে। মিক্সটা হয়ে গেলে সর্বশেষে দিয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিয়েও হালকা মিক্স করে নিয়ে অর্ধেক আলুটা তুলে নেব। অর্ধেকের বেশিটাই তুলে নেওয়া হবে, কারণ যেটা তুলে নেওয়া হচ্ছে ওইটা হবে আলুর চপ, মানে যেটা সিম্পল আলুর চপ হয় সেই সিম্পল আলুর চপটাই হবে। এর মধ্যে যে সবজিগুলো বয়েল করে ম্যাশ করে রাখা দেওয়া হয়েছিল সেই অর্ধেকটাতে দিয়ে দেওয়া হলো। তারপর আরও একবার এক প্যাকেট ম্যাগি মশলাটা দিয়ে দেওয়া হচ্ছে। ম্যাগি মশলাটা দেওয়ার পর আরও একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ধনেপাতা দিয়ে দিল। ধনেপাতা দিয়ে আর একবার মিক্সটা করে নিতে হবে। মিক্স করে নিয়ে তুলে রেখে দেবো এক সাইডে। দেখতেই পাচ্ছ এইটা দিয়ে আমাদের এই দুটো আলুর যে পুর দিয়ে আমাদের অনেক রকমের বানানো হবে চপ। তারপরে একটা ভালো পেপারের মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে দেওয়া হলো, যাতে না এই আলুর চপগুলো আটকে যায়। তারপরে এইভাবে ঠিক আলুর চপ বানিয়ে নিতে হবে, দু হাতের তালুর মধ্যে মানে চিপে চিপে আলুর চপও এরকম বানাতে হবে। তারপরে সবজির যেটা করা হয়েছে সেই চপটাও এইভাবে বানিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ। আর এই চপগুলো বানাচ্ছে আমার ছোট বোন, সেই হচ্ছে চপ একটু ভালো বানাতে পারে, তাই আমরা ধরেছি যে ওর কাছে চপ বানিয়ে আমাদেরকে খাওয়াতে হবে। তারপরে দেখতে পাচ্ছ আমাদের যে সবজির চপটা, সেই সবজির চপও এই একইভাবে এরকমভাবেই বানিয়ে নিতে হবে। তারপর কড়ার মধ্যে দিয়ে দেবো তেল, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর যেটা বানানো হবে সবজির বোম, যেটা গোল গোল ধরনের হয়। তোমাদের ওই সাইডে কি বলে সেটা আমার জানা নেই, আমাদের ওই সাইডে বলে বোম, মানে সেটা আলুরও বোম তৈরি হয়, আমরা বানাচ্ছি সবজির বোম। এরকম ঠিক গোল গোল করে রেখে দিতে হবে। তারপরে এরকম বেসনের ঘনত্বটাও দেখো যে কী রকম ঘনত্বটা, এই ঘনত্বতেই রাখতে হবে। এর থেকে পাতলা করলেও হবে না, আবার মোটা করলেও বেশি মোটা হয়ে যাবে, ভালো লাগবে না। বোমগুলো এই রকমই বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিতে হবে। প্রথমে তো হালকা ভেজে নিয়ে তুলে রেখে দেবো, তারপর বেশ কিছুটা হয়ে গেলে একেবারে সবগুলো একসঙ্গে ভালো করে কড়া করে ভেজে নেব। আর দেখো কত সুন্দর লাগছে, আমাদের ভাজা হয়ে গেছে বোমগুলো। আর দেখেই তো খেতে ইচ্ছা করছে, যখনই দেখি তখনই খেতে ইচ্ছা করে। আর এই দিনটা ছিল বৃষ্টি আর হচ্ছিল, আর খুব মানে আমাদের লাইটও চলে যাচ্ছিল। কত কষ্টে যে এতগুলো বানানো হয়েছে তাও আমরা বলে বোঝাতে পারবো না। ফোন জেলে, লাইট জেলে, নানা রকমভাবে চপগুলো বানানো হয়েছে। আর বৃষ্টির দিনে তো তেলে ভাজা মুড়ি খেতে খুবই ভালো লাগে বাঙালির। তারপরে চপগুলো একটা একটা করে একইভাবে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর এই একইভাবে একটা করে তুলে রেখে দেব। যখন বেশ কয়েকটা হয়ে যাবে একসঙ্গে ভালো করে মচমচে করে ভেজে নেব।
আর হ্যাঁ, এই চপগুলো ছাড়ার আগে বেসনটা হালকা একটু পাতলা করে নিতে হবে। বোমগুলো একটু মোটা বেসন রাখলে চলবে, চপগুলো ভাজার সময় একটু হালকা পাতলা করে নিতে হবে। তারপর দেখো আমাদের টমেটো চপও বানানো হবে। টমেটো, পেঁয়াজ আর আলু দিয়ে ওই বেসনের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলেই আমাদের বানানো হয়ে যাবে টমেটোর চপ। চলো, আমাদের সবজি আর আলুর চপগুলো বানানো হয়ে গেল। আর তারপরে টমেটোগুলো আর বানানো দেখালাম না, তোমরা এই একইভাবে বানিয়ে ফেলো। লাস্টে কিছুটা বেসন বেঁচে থাকায় আমাদের ফুলিও বানিয়ে নিয়েছিলাম। আর দেখো কত সুন্দর হয়েছে। এখন তো গরম ভাব এখনও বেরোচ্ছে, আর খেতে দারুণ হয়েছে। তোমরা এইভাবে একই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খুবই সুন্দর খেতে লাগবে, দোকানের থেকেও ভালো লাগবে। আর টমেটোর চপটা তো জাস্ট অসাধারণ হয়েছিল, বলে বোঝানো যাবে না। আর সবার প্রথমে বোমটা বানিয়েছিলাম আর সবার নিচে পড়ে গেছে, সেহেতু তোমাদের সেটা আর দেখাতে পারলাম না। আমার ভুলেই গিয়েছিলাম যে বোম বানিয়েছিলাম, কেটে দেখাতে ইচ্ছা হয়েছিল কিন্তু আমি পারলাম না, তার জন্য সরি। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।